আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই মুহূর্তে বিএনপি ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই, সিরাজগঞ্জে বললেন তারেক রহমান। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান, প্রভু নয় অসংখ্য বন্ধু থাকবে এমন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সারা দেশে বিরামহীন গণসংযোগ প্রার্থীদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি তুলে ধরছেন নানা পরিকল্পনা। আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারি। কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে তাই দেখতে চায় দেশের জনগণ, এবং বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই মুহূর্তে এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল নেই বলে মন্তব্য করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করে তিনি বলেছেন, দেশের বিপদের সময় কখনো ফেলে রেখে যায়নি বিএনপি। বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে, এখন সময় একসাথে দেশ গঠনের। ভোটাধিকার ফিরিয়ে আনতে 12 তারিখে সোচ্চার হতে হবে। ধানের শীষকে জয়ী করতে পারলে স্বৈরাচাররা জবাব পাবে। তিনি বলেন, সমগ্র উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। এছাড়াও সিরাজগঞ্জ ও পাবনার তাঁতকে সারা বিশ্বে রপ্তানি করতে চায় বিএনপি। বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত। গত 16 বছর তারা স্বৈরাচারের সাথে মিলেমিশেছিল। ভোটের অধিকারকে কেউ যেন ষড়যন্ত্র করে স্তব্ধ করতে কিংবা ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি চেয়ারম্যানের। শুধু এতটুকু ভালো থাকলে চলবে না, আপনাদেরকে সহ সারা আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে জনসভায় যোগ দিয়েছিলেন, সেটি দেখাচ্ছিলাম, এবং তখন বিএনপি চেয়ারম্যানের সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান। দীর্ঘ 20 বছর পর সিরাজগঞ্জ সফরে তারেক রহমান, তাই সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে উপস্থিত হন। বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এখনও জনসভাস্থলে আছেন, এবং একই সাথে সিরাজগঞ্জ এবং পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত হয়েছেন। জনসভায় বক্তব্যের পর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। একই সাথে ধানের শীষের পক্ষেও ভোট চান। আর সিরাজগঞ্জের পর টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বগুড়া জেলার শেরপুর এবং শাহজাহানপুর উপজেলায় একটি পথসভায় অংশ নেন তারেক রহমান। উপস্থিত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় শাহজাহানপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দেন। ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এর আগে সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনের এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বগুড়া 6 সদর নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান তারেক রহমান। এই এলাকার উন্নয়ন সহ মানুষের দুঃখ কষ্ট দেখভালের জন্য আমি মিল্টনকে দায়িত্ব দিয়ে গেছি। গাবতলী এবং শাহজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাআল্লাহ সেগুলো আমি মিল্টনের মাধ্যমে করব। রাজধানীতে প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্যে মনোনীত আর স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তুলে ধরছেন নানা পরিকল্পনা। নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ করছেন কেউ কেউ, আরও শঙ্কা আছে কেন্দ্র দখলেরও। এবং সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ভোটারদের কেন্দ্র বিমুখ করার ষড়যন্ত্রে লিপ্ত একটি দল। শনিবার সকাল থেকে নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন 11 দলীয় জোট মনোনীত এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন 11 জোট মনোনীত প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেয়া হচ্ছে, এমনকি তুরাগ ডুমনি এলাকার কিছু কেন্দ্র দখলও করা হতে পারে বলে আশঙ্কা তার। নির্বাচনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়, একই সাথে আমাদের নারী কর্মীরা যেখানে কাজ করছেন, বিশেষ করে ডুমনি বাজার, তুরাগ সহ বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। আমরা একটা নতুন
সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে এই ধরনের হেনস্থা করা, বিশেষ করে আমাদের মায়েদেরকে, নারীদেরকে, তাদেরকে হেনস্থা করাটা কোনোভাবেই আসলে উচিত নয়। এদিন সকালে ঢাকা ৮ আসনে প্রচারে নেমে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ফজর নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একটি দল। নির্বাচিত হলে ঢাকা ৮ আসনকে সন্ত্রাস, মাদক মুক্ত ও চাঁদাবাজ মুক্ত করার আশ্বাস দেন পাটোয়ারি। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করব ইনশাআল্লাহ। ঢাকা 12 আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব শনিবার সকাল থেকেই প্রচারণায় ছিলেন সরব। অভিযোগ করেন একটি দল তার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি তার। আমার প্রতিপক্ষ দুই একটি রাজনৈতিক দল যারা ভাবছেন তারা এমপি হয়ে যাচ্ছেন বা ক্ষমতায় চলে আসছেন, তারা ভীত হয়ে আমার ব্যানার ছেড়ে ফেলছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, এমনকি সাধারণ ভোটারদেরকে তারা ভয়ভীতি দেখাচ্ছে যেন ভোট কেন্দ্রে তারা না যান। এদিকে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, ফ্যাসিবাদদের ঠাঁই হবে না আর এই দেশে। অভিযোগ করেন একটা দল পরিস্থিতি উত্তপ্ত করে ভোটারদের কেন্দ্রমুখী না করার প্রচেষ্টা চালাচ্ছে। একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছেন, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন। নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি। সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর ফেসিবাদ কায়েম করে রেখেছিল, তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর। আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে খাবার, ওখানে গোসল, ওখানে সব কিছু। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে